আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব, আমরা কি কোরআন মেনে চলছি নাকি অন্য কিছু মানছি। যারা কোরআন মানবে তারা হবে মুসলিম, আর যারা কোরআন মানবে না তারা মুসলিম নয়। অর্থাৎ তারা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ তারা করে নাই। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনে কি আছে আর কি নাই সেটি আমাদের জানতে হবে। আমি মূলত আলোচনা করে থাকি কোরআন জানার জন্য আর সেটা মানার জন্য। এই কোরআন আল্লাহ প্রদত্ত বিধান। যখন তিনি আদমকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে আদমকে পাঠিয়েছেন, তখনই বলে দিয়েছেন তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এটি হচ্ছে সেই বিধান, যে বিধান মেনে চললে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এই বিধান যারা মানবে, হোক তারা ইহুদি, খ্রিস্টান, সাবি, যে কেউ, মানুষের মধ্য থেকে যে কেউ এই বিধান মেনে চলবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা বাকারা ৬২ নম্বর আয়াত, সূরা মায়েদার ৫৯ নম্বর আয়াত। তো এই ধরনের আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। আর রাসূলকে বলতে বলেছেন যে আমি শুধু ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। আর আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহী মেনে চলি, ওহীর অনুসরণ করি। তো এখন কথা হচ্ছে, এই কোরআনে আছে কি আর কি নাই সেগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। এ কারণেই যে আমরা যত প্রকার ইবাদতই করে থাকি না কেন, সেগুলি যদি গ্রহণযোগ্য না হয়, সেগুলি যদি আল্লাহর বিধান মানা না হয়, তাহলে এই ইবাদত করে লাভটা কি? যেমন ঈসা নবী আগমন করবে এমন বিশ্বাস নিয়ে যারা বসে আছেন, এমনকি যুদ্ধ বিগ্রহ করছেন, যেমন ফিলিস্তিন ইসরায়েলের সাথে, মসজিদে আকসা স্থান হিসেবে তারা নির্ধারণ করে রেখেছেন, সেখানে ঈসা নবী আগমন করবে এমনটি বিশ্বাস নিয়ে যারা চলছে, যারা ইবাদত করছে, যারা মুসলিম সেজে বসে আছে, তারা কি কোরআন মানছে? যারা ২ রাকাত, ৪ রাকাত, ৩ রাকাত হিসাব করে নামাজ পড়ছে, সালাত পড়ছে, তারা কি কোরআন মানছে? যারা কিয়ামতের আগে মাটির নিচে কবরের ভিতরে আযাব আবিষ্কার করে, তারা কি কোরআন মানছে? যারা আল্লাহ যা নিষেধ করেছে সেগুলি বলে, যেমন আল্লাহ অর্থাৎ তার সাথে কারো তুলনা নাই, তুলনামূলক শব্দ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, সূরা ইখলাসের ৪ নম্বর আয়াত। অথচ তারা আল্লাহু আকবার বলে তুলনামূলক শব্দ ব্যবহার করে তারা ইবাদত করছে। এগুলি কি কোরআন মানছে? তার বিধানের বিনিময়ে, তার বিধানের জন্য বিনিময় গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, অথচ তারা ইবাদত করছে বেতনভুক্ত লোক নিয়োগ দিয়ে। তারা কি কোরআন মানছে? এরকমভাবে অনেক কিছু আছে, যেমন হজ করতে যে পাথরে চুমা দিচ্ছে, এগুলি তো কোরআনে নাই, তারা কি কোরআন মানছে?
তো কি মানছে তারা? এখন আসুন, এগুলি তো বিস্তারিত আলোচনা করলে অনেক, তবে আমরা অর্থাৎ যারা কোরআনের আলোচনা করে তাদের তো শুধু এই কোরআনের আলোচনা করাই উচিত, তাহলে মানুষ জানতে পারবে কোরআনে আছে কি আর কোরআনে কি নাই। সেজন্যেই তাদের কোরআনের আলোচনা করাই উচিত। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে একথাই বলেছেন, অর্থাৎ যারা রাসূলকে অনুসরণ করে, যারা রাসূলকে মেনে চলে, যারা রাসূলের অনুসারী দাবি করে, তাদেরকে রাসূল যা করেছে সেটাই করা উচিত। রাসূলকে বলেছেন যে আপনি শুধু প্রচার করুন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, আর আপনি যদি তা প্রচার না করেন তাহলে তো আপনি দায়িত্ব পালন করলেন না। আপনাকে মানুষ হতে আপনাকে রক্ষা করা হবে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি শুধু প্রচার করুন এই কোরআন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এখন যারা রাসূলের অনুসারী হিসেবে দাবি করেন তারা কি কোরআন প্রচার করছেন? তারা তো প্রচার করছেন এমন কিতাব যেগুলি আল্লাহ নিষেধ করেছে। যেমন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। তো যেই কিতাব মানুষ লিখেছে রাসূলের নামে মিথ্যা কথা বলে, সেই কিতাব প্রচার করাটা কি এই আয়াতের পরিপন্থী কাজ নয়? সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের পরিপন্থী কাজ নয়? সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত অনুসারে সেই কিতাবগুলি লেখা যারা লিখছে, যারা পড়ছে, যারা এগুলি করছে, তারা কি ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়? রাসূলের নামে মিথ্যা কথা বলছে তারা। রাসূলের নামে মিথ্যা কথা বলছে যে এগুলি রাসূলই বলেছে। অথচ দেখুন রাসূলের ব্যাপারে বলেছে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এরপরও বলছে এগুলি রাসূল বলেছে। রাসূল তো শুধু ওহীর দ্বারাই সতর্ক করছে, সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। তো তারপরেও মানুষ কোরআন বুঝছে না। এখন এই সালাত যেমন রাকাত হিসেব করা যায় না, এই সালাত পড়ার জন্য রসুলদেরকে কি বলা হয়েছে? যেমন সূরা বাকারার ৪৫-৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। তো সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করাটা এটাই তো সালাত। যেমন সালাত পড়েছে সূরা আরাফের ৩৩ নম্বর আয়াত আদম নবী। সে বলেছে আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে প্রার্থনা করেছে, অর্থাৎ সালাত পড়েছে আদম নবী। সালাত পড়িয়েছে সালাত যেমন শোয়েব নবী তার জাতিকে উপদেশ দিয়েছে। সূরা হুদের ৮৪ থেকে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখবেন। সালাত পড়েছে ফেরাউনের স্ত্রী ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াত পড়ে দেখুন। সে প্রার্থনা করেছে, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায়তে আমাকে রক্ষা করো। এভাবে সালাত পড়েছে শেষ নবী মুহাম্মদ, তাকে বলা হয়েছে উঠো হে কম্বল আবৃত রসুল, উঠুন সালাতে দণ্ডায়মান থাকুন রাতের সামান্য পরিমাণ বাদ দিয়ে। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন তেলাওয়াত করুন বুঝে বুঝে। আর ৭ নম্বর আয়াতে বলা হয়েছে দিনের বেলাতে থাকে আপনার বহু কাজ। এই যে দেখুন সালাতে দণ্ডায়মান থাকা, এগুলি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, আমি সেগুলি করছি না। এখন কথা হচ্ছে যে কোরআন মেনে সালাত পড়তে পারবে না, এটা তারা বুঝে ফেলেছে।
সেজন্যই তারা বলে কোরআন মানলে কাফের হয়ে যাবে। কারণ যে সালাত তারা আবিষ্কার করেছে এই সালাত তো আর কোরআন দিয়ে পড়া যায় না। অর্থাৎ তারা যে কোরআন অমান্যকারী হয়ে কাফের হয়ে গিয়েছে সেটাই তারা পাল্টা বলছে যে কোরআন মানলে কাফের হয়ে যাবে, শুধু কোরআন মানলে। অথচ কোরআন ছাড়া অন্য কোনো বিধান মানার কোনো অনুমতি এই কোরআন দেন নাই। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর প্রদত্ত বিধান ছাড়া অন্য কোনো বিধান মানে ফলো করে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আর তারা হচ্ছে সেই লোক যারা কোরআন মানে না, তারা অন্য বিধান দিয়ে সালাত পড়ে, অর্থাৎ ইবাদত করে। আবার বলছি কি, কোরআন মানলে কাফের, এটা তো তাদের মতোই কথা বলছি। যেমন যারা কোরআন বিশ্বাস করে না তারা এই কথাগুলি বলে, যেমন যার খ্রিস্টানরা, ইহুদিরা, না, এরা সকলেই যারা কোরআন মানে না তারা বলে যে এই কোরআন মিথ্যা, তাদের বিধান সত্য। অর্থাৎ তাদেরই মতন তারাও কথা বলছে যে এই কোরআন মানলে কাফের। তো কোরআন তো হচ্ছে রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। তাহলে আপনি কিভাবে রাসূলকে মেনে চললেন এই কোরআন যদি না মানেন? রাসূলকে তো মানতে হলে আপনাকে অবশ্যই এই কোরআন মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে আমার রাসূলকে আমি এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে মেনে চলা হয়। আর যারা রাসূলকে মেনে চলল কোরআন অনুযায়ী তারা আল্লাহকে মেনে চলল। তো রাসূলকে যদি কোরআন দিয়ে মানা হয় তাহলে কোরআন তো রাসূল নয়। আবার রাসূলকে মানলে যদি আল্লাহকে মানা হয় তো রাসূল কিন্তু আল্লাহ নয়। যারা এভাবে রাসূলকে অনুসরণ করল, দেখুন রাসূলের বাণী এই কোরআন, এই কোরআনকে তারা আবার বলে আল্লাহর বাণী আর রাসূলের বাণী আলাদা। তারা দুইটা বিধান আবিষ্কার করে, তারা বিধানের সাথে আরেকটা পাল্টা বিধান আবিষ্কার করে, শিরক করে বিধান নিয়েও। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনি জাকাতের ব্যাপারে কিছু বলেন। দেখুন, জাকাত হচ্ছে এটা তাকওয়ার উপরে নির্ভরশীল। যারা আবিষ্কার করেছে জাকাত এই কোরআন ছাড়া, আল্লাহর প্রদত্ত বিধান বাদ দিয়ে তারা কুফরি করেছে, তারা শিরক করেছে। যেমন বৎসরের শেষে তাদের কাছে যেই উদ্বৃত্ত সম্পদ থাকবে, যে টাকা থাকবে, তার একটা পরিমাণ পূর্ণ হলে তার শতকরা 2.5% এরকম একটা বিধান তারা আবিষ্কার করেছে। এটা হচ্ছে সেই বিধান, যে বিধান আল্লাহ প্রদত্ত বিধান নয়, তারা রচনা করে নিয়েছে। যারা আল্লাহর বিধান দিয়ে তারা এই বিধান আবিষ্কার করে নাই। আল্লাহর বিধান হচ্ছে কোরআনে অনেক আয়াত আছে, যেমন সূরা আল ইমরানের 134, সূরা মায়েদার 55, সূরা মুমিনুন 60, এরকম আরও অনেক আয়াত আছে। এগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা দান করে, যারা খরচ করে সর্বাবস্থায়, আর তারা দান করে, তাদের কাছে যা দান করার থাকে তারা বিনয়ী এবং নম্র হয়ে দান করে, তারা ভীত এবং কম্পিত অবস্থায় দান করে, তাদের কাছে যত দান করা যা থাকে। রাসূল বলেছেন, রাসূলকে তারা আপনাকে তারা বলে আমরা কি খরচ করব, আপনি বলে দিন যা উদ্বৃত্ত। দেখুন, এই কথাগুলি হচ্ছে জাকাতের জন্য। এই জাকাত তো হচ্ছে একটা আল্লাহর যে সম্পদ দিয়ে, আল্লাহ যে সম্পদ দিয়েছে আপনাকে, সেই সম্পদের পরিশুদ্ধি আনার জন্য আপনার তাকওয়ার উপরে একটা পরীক্ষা। আপনার তাকওয়া ভিত্তিক সেই মাল, সেই সম্পদ আপনি ব্যয় করবেন। যেমন ধরুন, একজন লোকের একটা বাড়ি হলেই হয়, কিন্তু তার আরেকটা বাড়ি চাই।
এমন লোক তো আর তাকওয়াবান নয়, কারণ সে সন্তুষ্ট নয়। যে লোক মনের কার্পণ্য থেকে মুক্ত সেই তো সফল। এটা কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন, তারা সফল। তবে আপনার মনের তো কার্পণ্য যদি থাকে, তাহলে তো আপনি ওই জাকাত দিতে পারবেন না। আপনি যদি আপনার একটা বাড়ি বানানোর জন্য 5 লক্ষ টাকা হলেই চলে, কিন্তু আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, কিন্তু আপনি বাড়ির কাজ ধরেছেন 20 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকা, তাহলে তো আপনি আরও 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আপনার আরও শর্ট পড়ে আছে। তো আপনি কিভাবে দান করবেন, জাকাত দিবেন? এটা তো হচ্ছে একটা মনের ব্যাপার, আপনার তাকওয়ার উপরে, আল্লাহর ভীতির উপরে নির্ভরশীল। যারা দান করে ভীত এবং কম্পিত অবস্থায় যে তারা পরকালে আল্লাহর কাছে হাজির হতে হবে এই ভয়। তাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহর রসুল আর মুমিন বান্দাগণ। তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আর যে সম্পদ দেওয়া হয়েছে তার থেকে তারা খরচ করে। ভীত এবং কম্পিত অবস্থায় তারা থাকে বিনয়ী, নম্র। তো পরকালে আবার উপস্থিত হতে হবে এটি মনে করে তারা এই সম্পদ খরচ করে ফেলে, ব্যয় করে। তো যে কথাটা বলা হয়েছে, যা উদ্বৃত্ত, যা দান করার থাকে সেগুলি আপনি দান করবেন। সেটা কি পরিমাণে দান করবেন সেটা আপনার তাকওয়ার উপরে নির্ভরশীল। আপনি সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় জাকাত দিতে পারবেন। এটা কোনো দরাবান্দা এরকম নয় যে তার কাছে অত পরিমাণ টাকা থাকলেই সে জাকাত দিবে। এগুলি হচ্ছে মানবরচিত বিধান, কুফরি বিধান, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে বিধান। এই রকম বিধান দিয়ে বিধান পালন করাটা হচ্ছে কুফরি, ফাসেকি, জালেমি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি দিয়েছেন, তবে এখন আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তবে মূল কথাটা হচ্ছে যে আমরা এবং আপনারা সকলেই এই কোরআনকে আঁকড়ে ধরুন, এই কোরআনকে জানার বোঝার চেষ্টা করুন, এই কোরআনে কি আছে তা জানুন। তাহলে সব কিছুই সহজ হয়ে যাবে। কারণ এই কোরআন ছাড়া, কোরআন মানা ছাড়া রাসূলকে মানা যায় না। এই কোরআনকে জানা ছাড়া রাসূলকে জানা যায় না। আর রাসূলকে মানা এবং জানা না গেলে আপনি সৃষ্টিকর্তাকেও জানলেন না, মানলেন না এবং চিনলেন না, বুঝলেন না। আর যারা কোরআন জানলো, কোরআন মেনে চললো, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তারা যে কেউ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কেউ। এখানে কথাটা হচ্ছে যে যারা কোরআন বিশ্বাস করলো আর বিশ্বাস করলো পরকাল, বিশ্বাসের পরে একটা কাজ থাকে, সেটি হচ্ছে আমলে সলে, অর্থাৎ নেক কাজ। বিশ্বাস করেছেন ঠিক আছে, কিন্তু মন্দ কাজ হতে আপনি বিরত থাকতে পারলেন না, তাহলে এই কাজ আপনি কোরআন বিশ্বাস করলেন কিন্তু মেনে না চললে হবে না। অর্থাৎ মেনে চলতে হলে আপনাকে মন্দ কাজ হতে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। আর মন্দ কাজগুলি হচ্ছে কোরআন ছাড়া যাবতীয় নিয়ম পদ্ধতি বিধানকে মেনে চলার নাম হচ্ছে মন্দ কাজ, আর সেগুলি পরিহার করে চলার নাম হচ্ছে নেক কাজ। অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলেছে, মানতে বলেছে সেভাবে, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলছে। তুমি কি দেখো না, যত আছে আসমানে এবং জমিনে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, জীবজন্তু, মানুষের মধ্যেও অনেকে আল্লাহকে সিজদা করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সূরা হজ্জের 18 নম্বর আয়াত। তো তারা কিভাবে সিজদা করে? অর্থাৎ তারা আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করেছে তারা সেভাবেই চলছে, অর্থাৎ আল্লাহর বিধান মতো তারা চলছে, তারা আল্লাহর বিধান মেনে চলছে। তো মানুষকেও আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে চলতে হবে, যে বিধান যেভাবে বলেছে। এখানে নিজেকে জ্ঞানী মনে করাটা হচ্ছে শয়তানের অনুসারী, আর শয়তানের অনুসারীরা জাহান্নামে যাবে।
আল্লাহর প্রদত্ত বিধান এই কোরআন ছাড়া যারা বিধান আবিষ্কার করে তারাই তো নিজেদেরকে পবিত্র মনে করে, জ্ঞানী মনে করে। সেই জন্যে রসুলকে বলেছেন, আপনি কি দেখেন না যারা নিজেদেরকে পবিত্র মনে করে অথচ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকেন। সূরা নিসার ৪৯ নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। সূরা নাজমের ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তাদেরকে জানি যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। তো এখানে ইবাদত করবেন আপনি যা আছে কোরআনে তা দিয়েই, কিন্তু যদি আপনি এই কোরআনে যা আছে তা দিয়ে ইবাদত না করেন, আবার এই বিধান দিয়ে ইবাদত করায় আপনি সন্তুষ্ট না হন, তাহলে তো আপনি সেই লোক, যেই লোক নিজেকে জ্ঞানী মনে করে, পবিত্র মনে করে, অর্থাৎ শয়তানের অনুসারী হয়ে যায়, তাদের মতোই তো আপনি একজন হয়ে গেলেন। অতএব এই কোরআনে যা আছে তাই মেনে চলার নামই হচ্ছে মুসলিম, আর তা মেনে চলার নামই হচ্ছে ইবাদত, তা মেনে চলার নাম হচ্ছে নামাজ। তা মেনে চলার মাধ্যমেই আপনি জাকাত দিবেন, হজ করবেন, রোজা রাখবেন অর্থাৎ সিয়াম পালন করবেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, যাবতীয় কাজ আছে, সমস্ত কিছু আপনি এই বিধান থেকে জেনে নেবেন। এই বিধান হচ্ছে পরিপূর্ণ বিধান। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, আমি পরিপূর্ণ করে দিলাম এই বিধান। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।